দূর থেকে কম্পাসকে তার বাবাকে দেখার সুযোগ করে দিল অখিলেশ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাসের বাবাকে একটা গাড়িতে করে নিয়ে আসে অখিলেশ। এরপরে দূর থেকে দূরবীনের সাহায্যে কম্পাসকে দেখতে বলে। এরপরে দেখা যায় কম্পাস দূরবীনের সাহায্যে কম্পাসের বাবাকে দেখতে পায়। এরপরে অখিলেশকে বলতে থাকে, এটা অনেক দূরে কেন? আমি আমার বাবাকে ছুঁয়ে দেখতে চাই, আমি আমার বাবার সঙ্গে কথা বলতে চাই। তখন অখিলেশ বলতে থাকে, যেভাবে দেখছো সেভাবেই দেখো, কাছে যাওয়ার চেষ্টাও করো না, কারণ তোমাকে আমি আগে থেকেই বলে এনেছিলাম যে তুমি কিন্তু কোনো বাড়াবাড়ি করবে না, বুঝতে পেরেছো? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আপনি তো বলেছিলেন যে আমার বাবার সঙ্গে আমাকে কথা বলিয়ে দেবেন, তবে কেন এখন এত দূর থেকে দেখাচ্ছেন? তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, দূর থেকে দেখাচ্ছি, দূর থেকেই দেখবে, কাছে যাবার চেষ্টাও করবে না, আমি যেটা বলবো সেটাই করবে, আর যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো তবে কিন্তু এক্ষুনি গাড়িটা তোমার বাবাকে নিয়ে যাবে আর শেষ করে দেবে। এরপরে দেখা যায় কম্পাস ভয়ে তৃপ্ত হয়ে যায় আর আর চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপরে দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে, আমি এতটাই হতভাগা মেয়ে যে যে নিজের বাবাকে দূর থেকে দেখে কাছে যেতে পারছি না। এরপরে দেখা যায় কম্পাস অখিলেশকে বলতে থাকে, আমাকে প্লিজ একটু আমার বাবার কাছে যাওয়ার সুযোগ করে দিন। তারপরে দেখা যায় অখিলেশ সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে কম্পাস রাস্তার মোড়ে এসে দাঁড়ালে ঠিক তখনই বিহান আসে আর বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার তো কলেজে যাওয়ার কথা ছিল, তুমি কলেজে আজকে গেলে না কেন? তখন কম্পাস বলতে থাকে, আসলে আমার একটা দরকারি কাজ পড়ে গিয়েছিল, তো তাই আজকে আমি কলেজে যেতে পারিনি। তখন দেখা যায় বিহান বলতে থাকে, তোমার কি এমন দরকারি কাজ যার যার জন্য তুমি কলেজ মিস করলে? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেটাতে আপনি নাক গলাতে পারেন না। তখন বিহান বলতে থাকে, অবশ্যই পারি, কারণ আমি তোমার হাজবেন্ড, তোমার তোমার সব ব্যক্তিগত ব্যাপার আমার সঙ্গে তোমাকে শেয়ার করতেই হবে। তখন দেখা যায় কম্পাস কম্পাস বলতে থাকে, ও মা, তাই নাকি? আপনি আবার আমাকে বউ মানেন নাকি? তখন দেখা যায় বিহান বলতে থাকে, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তোমাকে যেটা বলছি তুমি সেটা করো। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আপনি বরং আপনার গার্লফ্রেন্ডকে প্রায়োরিটি দিন, আমাকে নিয়ে এতটা ভাবতে হবে না, আমাকে নিয়ে ভাবার জন্য আমার মা আছে। তখন দেখা যায় বিহান বলতে থাকে, দেমাগ দেখানো মেয়ে আমি পছন্দ করি না, তুমি একটা বাজে মেয়ে হয়ে গেছো কম্পাস। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি বাজে মেয়ে, আপনি আপনি একটা বাজে মেয়ের সঙ্গে কেন কথা বলতে এসেছেন? রাস্তার মধ্যে কথা বলবেন না, তবে লোকে বলবে যে বিহান চৌধুরী একটা বাজে মেয়ের সঙ্গে কথা বলছে। এরপরে বিহান রেগে গিয়ে গাড়িতে বসে আর কম্পাসকে বলতে থাকে, তুমি কি সত্যি আসবে না? তখন কম্পাস বলতে থাকে, না, আমি বললাম তো আমি আপনার গাড়িতে উঠবো না, আপনি আপনার গাড়ি নিয়ে চলে যান, আমি আপনার গাড়িতে উঠবো না। এরপরে দেখা যায় কম্পাস সেখান থেকে চলে যেতে লাগলে তখন বিহান আবার গাড়ি নিয়ে কম্পাসের সামনে গিয়ে দাঁড়ায়। এদিকে দেখা যায় মোনালিসা ভাবতে থাকে, কিভাবে কলেজে গিয়ে কম্পাসের সঙ্গে বেশি বিয়াদবি করা যায়। তখন দেখা যায় মোনালিসার দাদু এসে বলতে থাকে, তুমি একদিন ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না, কারণ ওকে আমার অনেক প্রয়োজন। তখন মোনালিসা বলতে থাকে, কিসের প্রয়োজন? তখন দেখা যায় বিপিনবাবু বলতে থাকে, আসলে আমাদের একটা রিচার্জ বাকি আছে, তো ওইটা আমি কম্পাসকে দিয়ে সম্পূর্ণ করব। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, কি বলছো দাদু, ও কি ওই রিসার্চটা করতে পারবে? তখন দেখা যায় অভিজ্ঞান বাবু বলতে থাকে, অবশ্যই পারবে, ওর ওর মাথায় যে বুদ্ধি, ওর মাথায় যে ব্রেন ওর বাবার মতো, ও সবটা। তখন মোনালিসা বলতে থাকে, ওকে দাদু, তুমি যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করব, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই করব, আমি কম্পাসের সঙ্গে তুমি যতক্ষণ না বলবে ততক্ষণ কোনো খারাপ ব্যবহার করব না, আরও আরও ওর সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করব। তখন দেখা যায় অভিজ্ঞান বাবু বলতে থাকে, তুমি ওর সঙ্গে কথাই বলবে না, তোমাকে ভালো ব্যবহারও করতে হবে না, খারাপ ব্যবহারও করতে হবে না, ওকে ওর মতো থাকতে দেবে, তুমি তোমার মতো থাকবে, তুমি কলেজে যাবে, কলেজ শেষ করে বাড়ি ফিরবে, ওর সঙ্গে টেক্কা দিতে যাবে না, আমি তোমাকে বলে দিলাম। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, ঠিক আছে দাদু, তুমি যা বলবে তাই হবে। এদিকে দেখা যায় রাত্রিবেলা কম্পাস অখিলেশের সঙ্গে দেখা করার জন্য বারান্দায় আসে আর অখিলেশকে বলতে থাকে, আপনার সঙ্গে তো আমার এমনটা কথা ছিল না, আপনি তো বলেছিলেন যে আমার বাবার সঙ্গে আমাকে পুরোপুরি দেখা করিয়ে দেবেন, আমার বাবার সঙ্গে কথা বলার সুযোগ করে দেবেন। তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, হ্যাঁ বলেছিলাম, কিন্তু দেখা আমি
বলেছিলাম যে তোমার বাবাকে আমি দেখাবো, কিন্তু তুমি তোমার বাবার কাছে যেতে পারবে না, আর তোমার বাবাকে কখনো আমাদের ডেরা থেকে উদ্ধার করার চেষ্টা করবে না। তবে তোমার বাবাকে মেরে ফেলবো। তুমি হয়তো এটা ভুলে গেছো, আমি আমার কথা রেখেছি, কিন্তু তুমি তোমার কথা রাখতে পারোনি। তুমি তোমার বাবার পিছু করেছিলে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, না, আপনি বলেছিলেন যে আপনি আমার বাবার সঙ্গে দেখা করিয়ে দেবেন, আর এটা তো দেখা হলো না। আমি তো আমার বাবাকে দেখতে পেলাম, কিন্তু আমার বাবা তো আমাকে দেখতে পেলো না। তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, নিজে দেখেছো এটাতেই সন্তুষ্ট থাকো, তোমার বাবাকে দেখতে হবে না। তোমার বাবা যদি তোমাকে দেখে তবে উনি আরো কষ্ট পাবে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, আপনি এতটা ভাবেন? আপনার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে আর অনেক লজ্জা করছে যে আপনি আমার শ্বশুর মশাই। তখন অখিলেশ বলতে থাকে, কম্পাস, এবার কিন্তু তুমি বেশি বেশি করে ফেলছো। তুমি আমার সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করছো। মনে রেখো, আমার সঙ্গে এভাবে ব্যবহার করলে কিন্তু আমি তোমার বাবাকে একদম শেষ করে দেব। তুমি কিন্তু আর কখনোই তোমার বাবাকে তুমি পাবে না। আর তুমি যদি তোমার বাবাকে তোমার কাছে পেতে চাও, তোমার বাবাকে ছুঁয়ে দেখতে চাও, তবে আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, আপনি কি চান বলুন তো? আপনি মুখ খুলে বলুন যে আপনি কি চান। আপনার আপনার মতিগতি আমার খুব সুবিধার মনে হচ্ছে না। তখন অখিলেশ বলতে থাকে, তুমি যদি আমাকে রিসার্চটা সম্পূর্ণ করে দিতে পারো, তবে সত্যি বলছি তোমার বাবাকে তোমার হাতে আমি তুলে দেব। আমি কথার খেলাপ করব না। কম্পাস, তুমি প্লিজ আমাকে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করব। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, এটা আমার বাবার পাওনা। এটা আমি কখনোই অসৎ মানুষের হাতে তুলে দিব না। আমি নিজে রিসার্চ করে আমার বাবার নামে এটা আমি সবার সামনে আনবো। আপনাদের কখনোই সফল হতে দেব না। আপনারা যে একজনের জিনিস আপনারা নিজেদের বলে চালিয়ে দিতে চাচ্ছেন, এটা আমি কখনোই আপনাদের সফল হতে দেব না। এটা মনে রাখবেন। এরপরে অখিলেশ বলতে থাকে, তুমি যদি এমনটা না করো, তবে তোমার বাবাকেও তুমি কখনোই পাবে না। তুমি মনে রেখো যে তোমার বাবা আমাদের কাছেই আছে। তোমার বাবাকে তুমি কখনোই কাছ থেকে দেখতে পারবে না, কাছ থেকে ছুঁয়ে কথা বলতে পারবে না, তোমার বাবাকে কখনোই জড়িয়ে ধরতে পারবে না।